सरकारी मेले में लगी भयावह आग, किसकी लापरवाही है, कौन है इसका जिम्मेदार। आसनसोल स्टेडियम के पास स्थित एनसीसी मैदान में राज्य सरकार की ओर से लगाई गई हस्तशिल्प मेले में अचानक भयावह आग लग गई। देखते ही देखते आग पूरा मेला परिसर में फैल गया, जिसके कारण इलाके में अफरा तफरी का माहौल बना हुआ है। बताया जा रहा है कि मेला परिसर में लगे स्टॉल और वहां रखे हुए सामान जलकर पूरी तरह से खाक हो चुके हैं। सूचना पाकर दमकल की गाड़ी पहुंची और आग को बुझाने की कोशिश में जुट गई, लेकिन दमकल के आने से पहले ही बहुत सारे स्टॉल जल के राख हो चुके थे। मेले में स्टॉल लगाने वाले एक व्यक्ति ने कहा कि खाने के स्टॉल में खाना बनाने के कारण यह आग लगी है। उन्होंने बताया कि फायर ब्रिगेड को हमने बहुत बार फोन लगाया, लेकिन काफी देर तक उन्होंने फोन नहीं उठाया। 40 मिनट तक हमने आग को बुझाने की कोशिश की, तब जाके फायर ब्रिगेड मौके पर पहुंची। वहीं दूसरी तरफ इस मामले पर दमकल अधिकारी का कहना है कि हमें जैसे ही इसकी जानकारी मिली हम तुरंत निकले, लेकिन सड़क पर ट्रैफिक होने के कारण हमें आने में देरी हो गई। उन्होंने कहा कि स्कूल छुट्टी होने के कारण सड़क पर काफी ट्रैफिक जाम था। इस घटना को देखते हुए सबसे बड़ा सवाल ये खड़ा होता है कि इस घटना के पीछे जिम्मेदार कौन है और किसकी लापरवाही के कारण यह घटना घटी। লাইট ফ্রেম পাচ্ছ তো সব লাইভে বলছিলাম। খাবার স্টলে আগুন লেগে গেছে। আমরা অনেকক্ষণ অফিসে গেছি, অফিসে কোনো স্টাফ ছিল না। আমরা বারবার ফোন করছি, তারা ধরছে না, ফায়ার অফিস ধরছে না। এখানে বারবার সব খাবার স্টল পারমিশন হয় না মেলার ভিতরে, এখানে খাবার স্টল দেদারে আগুন জ্বালাচ্ছে, আগুন জ্বালিয়ে রান্না করছে। আমরা কি করে, আমাদের লাখ লাখ টাকার জিনিস চলে গেছে। আপনারা বলুন তো, ফায়ার ব্রিগেড ছিল না, এখানে কেউ ছিল না, কোনো ব্যবস্থা ছিল না, অফিসে কোনো স্টাফ ছিল না। 40 মিনিট পরে আমরা 40 মিনিট বালতি ধরে আমরা জল নিভিয়েছি, সব শিল্পীরা করেছে। এসডিও ডিএম বিডিও এরা কোথায় আছে? এরা তো আমাদের পয়সায় মায়না পায়, তারা কেন আমাদের পরিষেবা দিতে পারতো? আমার নাম জ্যোতিষ দাস, পূর্ব বর্ধমান। 1:40 খবর পাওয়ার সাথে সাথে আমরা দুটো টার্ন আউট নিই, দুটো গাড়ি নিয়ে আমরা ফায়ার স্পটের জন্য উদ্দেশ্য হলো। কিন্তু আপনারা জানেন আসানসোল আমাদের মেন রোডের উপর আমাদের সেন্ট প্যাট্রিক্স লরেটো অনেকগুলো স্কুল ছিল। সেই স্কুলগুলো সেই সময় অ্যাট এ টাইম ছুটি হয়, সেই জন্য ট্রাফিক প্রচণ্ড জ্যাম ছিল। আমরা পুলিশ প্রশাসনকে আমি রিকোয়েস্ট করি ট্রাফিকটা দেখার জন্য। এই জ্যামের জন্য আমাদের গাড়িটা একটু ডিলে হয়েছে। আমাদের রোটেশন করতে আমাদের স্ট্যান্ড বাই সামনে কিছু ছিল না। আপনাদের কর্পোরেশন বলছে যে আপনাদেরকে চিঠি দিয়েছে। আমি দেখে নিচ্ছি ব্যাপারটা কি আছে, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, কর্পোরেশন দুজনেই বলছে চিঠি দেওয়া হয়েছিল। আমি দেখে নিচ্ছি তাহলে কি আছে রেকর্ড। আমি দেখে ফায়ার এক্সটিংগুইশার রেখেছিলেন এখানে? হ্যাঁ, ফায়ার এক্সটিংগুইশার আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। দেখে নিচ্ছি ওটা কেসে হয়েছিল, আমি দেখে নিচ্ছি। গ্যাস নেই না, গ্যাস নিতে বলতে পারবো না, দেখুন তারা। আমি দেখে নিচ্ছি ওটা কি অবস্থা আছে। কিন্তু ফায়ার এক্সটিংগুইশার আপনারা দেখতে পাচ্ছেন, ফায়ার স্পটে প্রচুর পরিমাণে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে। আমিও দেখতে পেলাম যে কি তারা রয়েছে প্রচুর আপনাদের গাড়ি রয়েছে এটা আমি এখন দেখতে পেলাম। কজ অফ ফায়ারটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, এখন আমরা ফায়ার এক্সটিংগুইশিং এর কাজে ব্যস্ত আছি। ফায়ার এক্সটিংগুইশ করে আমরা করেছি, আমরা দুটো গাড়ি নিয়ে এসেছি। ফায়ারটা টোটালি আমরা অ্যারেস্ট করেছি। আমাদের পিছন সাইডে একটা দেখতে পাচ্ছেন, পিছন সাইডে একটা ফায়ার ছিল, আমরা পিছন সাইডে আগুনটা নিভিয়ে ফেলেছি। এখানে আপনি বলছেন স্ট্যান্ড বাই কোনো অর্ডার ছিল না? স্ট্যান্ড বাই আমি দেখে নিচ্ছি কি আছে আপনাদের, আমি দেখে নিচ্ছি রেকর্ডটা। হ্যাঁ, আমাদের CO2 এক্সটিংগুইশার যেগুলো একজন করে আপনি এটা বলছেন। আমাদের এখানে পিছনে দেখুন প্রচুর পরিমাণে ফায়ার এক্সটিংগুইশার আমি এসে ফায়ার স্পটে দেখতে পেয়েছি, ফায়ার এক্সটিংগুইশার ছিল। এবার দেখুন আজ করেছি কি অকেজ ছিল সেটা আমাদের দেখতে হবে, সেটা দেখতে হবে কেন প্রপার ইউজ করেছে। আমি দেখে নিচ্ছি ব্যাপারটা কি আছে, আমাদের দেখে নিচ্ছি। কজ অফ ফায়ারটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। আমাদের কজ অফ ফায়ারটা আমাদের ফায়ার এক্সটিংগুইশিং এখন চলছে। ঠিক আছে, আমাদের দুটো গাড়ি এসেছে আসানসোল ফায়ার ব্রিগেড থেকে, দুটো আমাদের কাজ চলছে। যারা দোকান করে তারা বলছে যে রান্না করার জন্য গ্যাসের ব্যবহার হচ্ছিল। তাহলে কি অনুমান কি? না, আমাদের কোনো টেম্পোরারি স্ট্রাকচার যেখানে হবে সেখানে কোনো ফায়ারের আমাদের কোনো পারমিশন থাকে না। মিনিমাম 400 ইয়ার্ড আমাদের দুটো সেখানে করা হয়। আমাদের পারমিশন যেটা দেওয়া হয় তাতে পরিষ্কার লেখা থাকে আমাদের যেখানে আমাদের টেম্পোরারি স্ট্রাকচার হবে সেখানে খাবার তৈরি হওয়ার বা ইউজ করার কোনো ছিল, ওপেন ফায়ার ইউজ করার কোনো ইউজ থাকে না। আমি দেখে নিচ্ছি কি ছিল, আমরা দেখে নিচ্ছি টোটাল রেকর্ড, আমরা দেখে নিচ্ছি কি আছে না আছে। আমি এসে আমরা এই মাত্র খবর পেয়ে এলাম। সরকারি মেলা আমরা বলি, সবসময় বলি একটা করে ফায়ার ব্রিগেডের যেন থাকে, ফায়ার ব্রিগেড থাকে। এক্ষেত্রে দেখলাম যে ফায়ার ব্রিগেড এসছে, কিন্তু একটু দেরি হয়েছে। কিন্তু একটা ফায়ারের কমসে কম একটা গাড়ি এখানে রাখা হচ্ছে সবসময়।
কিন্তু মেলা পরিমাণে বারবার অভিযোগ করছে ফায়ার ব্রিগেড নেই পরে এসেছে। এসছে এবং এখানে থাকারও কথা ছিল। না, আমরা সবসময় স্ট্যান্ড বাইয়ের জন্য বলে থাকি, যেমন পুলিশ সঙ্গে একটা থাকেই ভ্যান। তো যাই হোক, আয়ত্তে চলে এসছে এবং আমরা দেখি পরবর্তী আরেকটা প্রশ্ন করছে মেলা বারবার বলছে আমরা আমরা বারবার লিখিত অভিযোগ জানিয়েছি, লিখিতভাবে জানিয়েছিলাম যে একটা ফায়ার ব্রিগেডের সবসময় দেওয়ার জন্য বলেছিলাম। তো পরে আমরা ইনকোয়ারি করে দেখছি কার গাফিলতিতে এটা হচ্ছে। আমরা সেটা ইনকোয়ারি করে দেখে তারপর আপনাদের জানাচ্ছি।